তোমাদের বাড়ির বড় ছেলে কোথায়? কি জানি, ঘরেই আছে বোধহয়। আমরা আর ডাকিনি কাকিমা। জানে তো, খুব ভালো করে জানে তো তার মায়ের কি অবস্থা, কতটা অসুস্থ। ইচ্ছে হলে আসবে। বাড়িটাকে তো একেবারে তছনছ করে দিল, তা নিজে দায়িত্ব নিচ্ছে না কেন? আচ্ছা, তোমরা কেউ নতুনের সঙ্গে যোগাযোগ করেছিলে? নতুন জানে বুড়ির এত অসুখ? নতুন কাকু জানে মায়ের শরীর খারাপ, কিন্তু এতটা বাড়াবাড়ি মানে আমরাও বুঝতে পারিনি যে এতটা বাড়াবাড়ি হবে। আমরা গিয়েছিলাম গতকাল নতুন কাকুর কাছে। নতুন ছাড়া বুড়িকে কেউ ভালো করতে পারবে না। তোমরা কেউ যদি নতুনকে ফোন না করো, ফোনটা দাও, আমি নতুনকে ফোন করছি। কি ব্যাপার দিদিন? আমাদের বাড়িতে এসেই মায়ের চিকিৎসার কি হবে, কে দেখবে, সেই নিয়ে মাথা ঘামাচ্ছে যে। শোন বুবলাই, তোর মা আমার মেয়ে, আর তোর মাকে যে তুই কত যত্নে রেখেছিস সে তো দেখতেই পাচ্ছি। তোর মার ব্যাপারে আমি মাথা ঘামাবো না তো কি পাড়ার লোক মাথা ঘামাবে? নতুন কাকু এসে কি করবেন দিদিন? নতুন কাকু তো ডাক্তার নন, তাই না? একজন ডাক্তার আসছেন, রেগুলার আসছেন মামনিকে দেখার জন্য। অনেক সময় কি হয়, মেডিসিন কাজ করতে একটু সময় লাগে, কিন্তু ঘাবড়ানোর কিছু নেই। আমার মনে হয় মামনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন। আমরা ঘাবড়াবো কি ঘাবড়াবো না সেটা কি তোমার কাছ থেকে শিখবো নাথ বউ? ও আমাদের মেয়ে, ওকে তুমি কতটুকু চেনো, কবে থেকে চেনো, তার থেকে বড় কথা দেখেছই বা কতটুকু? আমরা ওকে খুব ভালো করে জানি। ও খুব অসুস্থ হয় না, খুব কমই হয়, কিন্তু যখন হয় তখন সেটা বাড়াবাড়ি হয়ে যায়, অনেক দিন ধরে চলে। আর এই বয়সে শারীরিক পরিশ্রমটাও তো ওকে কম করতে হয় না। আর শুধু তাই বা কেন, ওর মনের মধ্যেও তো ধকলটা কম যাচ্ছে না। দাদা ঠিক বুঝলাম না, কিরকম? সেটা তো তোমারই ভালো বোঝার কথা দাদু ভাই। হ্যাঁ হ্যাঁ, রোজ আসা হয় না ঠিকই, কিন্তু খবর তো পাই। তুমি তোমার মায়ের সঙ্গে দারুণ ব্যবহার করছো। আচ্ছা দাদান, এই রটনাগুলো কে রটাচ্ছে বলো তো আমার নামে? না, আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, সোজা সত্যি কথা বলা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে তো। আচ্ছা বুবলাই, তুই একমাত্র সত্যবাদী যুধিষ্ঠির, আর কেউ নয়, এটা কেন ভেবে নিস তুই? যাই হোক, এখানে জোরে জোরে কথা বলিস না প্লিজ। তোর মা তো অসুস্থ, তুই তো মাকে দেখতে এসছিস। যদি মাকে দেখতেই আসিস তাহলে ভালো করে আগে মাকে দেখ, তারপরে বিচার কর। তুই কেন বুঝতে পারছিস না বলতো? দিন দিন তোর মার কেন খারাপ হয়ে যাচ্ছে, কেন কোনো ওষুধ কাজ করছে না, কেন? আমাদের তো কোনো না কোনো ব্যবস্থা একটা করতে হবে। সেরকম দরকার হলে ডক্টর চেঞ্জ করতে হবে। হ্যাঁ, সেরকম হলে ডক্টর তো চেঞ্জ করতেই হবে। কি বলছিস? ডাক্তার চেঞ্জ করতে হবে? ডাক্তার চেঞ্জ করতে হবে? হ্যাঁ, কেন রে? ছোটবেলা থেকে তো তার ওষুধ খেয়ে বড় হয়েছিস। আমি ওষুধ খেয়ে বড় হয়েছি সেটা আমি জানি। এখন যদি ওষুধ কাজ না করে তাহলে তো ওষুধ বদলাতে হবে, সেটাই তো স্বাভাবিক। কালকে আমার বাপের বাড়ি যাওয়া, আর এর মধ্যে শোনো, তোমার বাপের বাড়ি যাওয়া কেউ আটকাচ্ছে না, আমরা আটকাইনি। হ্যাঁ, তুই বুবলাইকে নিয়ে বাপের বাড়ি চলে যাও। এমনি তো এখানে থেকেই বা কি করছো? এ বাপের বাড়ি গেলে কি কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি? তবে হ্যাঁ, এ বাড়ি থেকে আর কেউ সে নেমন্তন্ন খেতে যাবে না, এটা তোমার মাকে ফোন করে বলে দিও। হ্যাঁ, বাড়ির লোকজনের যা অবস্থা, আর বাড়িতে একজন মানুষের যে এইরকম অসুখ, তাহলে কি আমরা কি একবারে আনন্দ করে কুটুম বাড়িতে নেমন্তন্ন খেতে যেতে পারি? বলে দিও তাকে। আমি কেন বলতে যাব ঠাম্মি? আমার মা এই বাড়িতে এসে তোমাদের সবাইকে বলে গেছে, তোমরাই বলে দেবে যদি না যাও। ওই সব নেমন্তন্ন টেমন্তন্নের কথা এখন নয়, অনেক হয়েছে। তোমাদের যাবার ইচ্ছে হলে তোমরা যাও, অনেক হয়েছে। আমার মেয়েটার জন্য একটু কিছু খাবার আনো না। কুটছি মা, একটু দুধ গরম করে নিয়ে এসো না। দেখি যদি একটু চেষ্টা করে দেখি যদি খাওয়াতে পারি। আমি এনে দিচ্ছি এক্ষুনি গরম করে। বুড়ি, খাবো না।
খাবো না। কেন খাবি না মা? একটু দুধ খেলে শরীরে জোর আসবে। সকাল থেকে তো কিচ্ছু খাসনি। খেয়ে আসছে, ভালো লাগছে না। মা, ভালো লাগার জন্য কিন্তু কেউ খায় না, অসুখ থেকে সুস্থ হওয়ার জন্য খায়। তোমার শরীরটা খারাপ, খেয়ে নাও প্লিজ। মা, মারে তুই খাবি মা? আমি তোকে খাইয়ে দেবো সে ছোটবেলার মতন। তোর যখন অসুখ করতো তোর বিছানার পাশে বসে আমি গল্প করতাম, আর গল্প শুনতে শুনতে তুই খেয়ে নিতিস। আমার মেয়ে আজ সেই ছোটবেলার মতন ছোট হয়ে গেছে, কিন্তু আমি ওকে দুধ খাইয়ে দেবো। করছি মা, আমাকে একটু দুধের গ্লাসটা দাও। বুড়ি রে, চল না মা, কটা দিন আমাদের কাছে গিয়ে থাকবি। আমি আর তোর বাবা সব সময় তোর মাথার কাছে বসে থাকবো। তোর দাদা আছে, যাবি মা? সেই ছোটবেলার মতন একবার বাবা গল্প শোনাবে, একবার তুমি গল্প শোনাবে। দাদা ভাই চুপ করে দেখবে চকলেট নিয়ে, আর বলবে, বুড়ি সাবু খেয়ে নিলে, খেলে চকলেট দেব। তারপর মনা টিপে সাবুটা খাইয়ে দেবে। দাদা ভাই অমনি চকলেটটা দেবে। তো বুড়ি সব মনে আছে তো? মনে আছে তো সব কিছু তোর? বাড়ি যাবি তো? চল না বোন, বাড়ি চল। হ্যাঁ বোন, বোন তোকে ছোটবেলায় যে চকলেটটা দিতাম না, তার থেকে এখন অনেক অনেক বড় চকলেট দেব। লক্ষ্মী বোন আমার যাবে, বুড়িমা যাবে, বুড়িমা আমাদের বাড়ি যাবে, ওর নিজের বাড়ি। সেখানে সেখানে আমি ওকে কত গল্প শোনাবো, অনেক অনেক গল্প তৈরি করে রেখেছি মা তোর জন্যে। হ্যাঁ, আমি নাতি নাতনিদের গল্প বলি, তুই আমার গল্প শুনলি না মা। আমার এই মেয়েটাকে আমার গল্পটা শোনানো হলো না। আমি তোকে গল্প বলবো, আমি তোমার ছোট্ট বুড়িটাকে গল্প শোনানোর জন্য আঁকুপাকু করি মা, আঁকুপাকু করি। বুড়ি এখন বড় হয়েছে, সংসারী হয়েছে, তার ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে, ও তাদের বিয়ে দিয়েছে, কিন্তু তাতে কি, আমার কাছে তো সেই ছোট্ট মেয়েটি, আমি ওকে সেই রকম গল্প বলে সেইভাবে খাইয়ে দেবো। ও বুড়িমা, বুড়িমা, ও বুড়িমা, আমার গল্প শুনবি না মা? শুনবি আমার সেই ছোটবেলার মতন? হ্যাঁ কাকিমা বলুন। বলছি, তুমি ও বাড়ির খবর কিছু জানো না? কি ব্যাপারে বলুন তো? তোমাকে কেউ কিচ্ছু বলেনি ও বাড়িতে বুড়ির অসুখের কথা? শুনলাম যে বাবিল আর মিঠি গিয়ে নাকি তোমার সঙ্গে দেখা করে কথা বলে এসেছে। হ্যাঁ, বাবিল মিঠি এসেছিল, বলো বৌঠানের জ্বর হয়েছে। আমার মেয়ের তো খুব বাড়াবাড়ি, মেয়ে খাওয়া দাওয়া করছে না, কথাবার্তাও বলছে না, একেবারে কেমন যেন একটা ঘুরের মতো, আর জ্বর তো একদমই কমছে না। আজ সকালে অবশ্য ডাক্তারবাবু আসবেন, আমরা এক্ষুনি বেরোচ্ছি। মেয়ে আমার একেবারে নেতিয়ে পড়েছে গো নতুন। আমি ভাবলাম তুমি জানো কি জানো না, তাই। আমি জেনেই বা কি করবো কাকিমা, আমি তো ডাক্তার নই। আমার মনে হয় বৌঠানের একজন ভালো ডাক্তার দেখানোর উচিত। চিরসখা হে